ভাটানোর তো শেষ নেই। কাপড় জামাগুলো এখন শুকাক, ঘন্টা দেড়েক পরে নিয়ে চলে যাব। রোজই ভাবে একবার করে বাজার যাব, কিন্তু বৃষ্টির জন্য বাজার যাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। খাবার করা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এটা কি বলো তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। তো এই যে দেখো, দুষ্টু সোনা নাচতে নাচতে চলে এসেছে। ওর পড়া হয়ে গেল, এখন সকাল সকাল টিউশন পড়া হয়ে গেছে। আজকে ছুটি, আজ তো মহালয়া ছিল। তো আজকে আমার ছেলে মেয়ের দুজনেরই ছুটি আছে স্কুল। তো সারাদিন বদমাইশি, সকালবেলা একটুকু পড়া হয়ে গেল বাস। আর আমি আজকে স্নান টান কমপ্লিট করে একদম ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তবে এখন টাটা। এখন আমি মাথা ব্যথা আঁচড়ে নিই, সিঁদুর ঠেকিয়ে নিই। সিঁদুর ঠেকানো আগেই হয়ে গেছে, ফেরবো না ঠেকিয়ে তো পুজো করতে পারবো না। আর তোমার দাদা ভাই এখন পুজো দিচ্ছে। ওর পুজো মানে বাপরে বাপ, কারেন্ট চলে গেছে এখন যদিও। কি ওর বাবা ওর জন্য ফটকা এনেছে, দেখাও ফটকাটা, দেখাও চুটপুট ফটকা দেখবে। দেখাও এই তো তো সকাল থেকে ফটকা ফাটানো চলছে। পড়তে বসার আগে পর্যন্ত ফাটানো হয়ে গেছে। আর চলো এখন ও টিউশন পড়া হয়ে গেছে, ওকে জলখাবার খেতে দিয়ে দিই। আর তোমার দাদাভাই একটু করে দোকান চলে যাবে। চলো টাটা। তো নিচের সব কাজ টাজ বাগিয়ে চলে এসেছি ওপরে। ভেজা কিছু কাপড় জামা আছে, সেগুলো রোদে না মেললেই নয়, না হলে তোমাদের দাদা ভাইও পরতে পারবে না, আমিও পরতে পারবো না, আর আমার ছেলে মেয়ে তো পরতে পাবেই না। তাই ওপরে একটু চড়া রোদ তো দিয়েছে, নিচে তো রোদ নেই। নিচে এখন যত শীত বাড়বে না তত রোদ কমে যাবে। তো কাপড় জামা মেলা কমপ্লিট, এখন যাব নিচে। আর চলো দেখি কী কী খাবার করতে হবে। আজ খাবার দাবার তো করতে হবে সকালে। আর মেয়ে ছেলে তো বাড়িতেই আছে, ওদের তো ছুটি আছে। আর চলো, আর ফটকা ভাটানোর তো শেষ নেই। কাপড় জামাগুলো এখন শুকাক, ঘন্টা দেড়েক পরে নিয়ে চলে যাব। রোজই ভাবে একবার করে বাজার যাব, কিন্তু বৃষ্টির জন্য বাজার যাওয়া হয়ে ওঠে না। জানি না কখন কেনাকাটা হবে। পুজোর তো আর মাত্র কটা দিন বাকি আছে। বাবা আসবো করছে আমাদেরকে নিতে আসার জন্য। তো জানি না আসা হবে কি না, কারণ মায়ের শরীরটা না আবার খারাপ করেছে, মায়ের প্রেশারটা হাই হয়ে গেছে। তো সেই একটা টেনশনের মধ্যে আছি, ভালো লাগছে না, সবসময় মাকে ফোন করতে ইচ্ছা করছে। তো যাই হোক চলো, চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ছাদের উপরে উঠে দেখতে পাচ্ছি, যেটা মানে তোমরা দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলো তবে, রোদটা এখন উপরটায় পুরো একদম চড়া লাগছে। আর আমি এখন নিচে যাই, খাবার দাবার করতে হবে। টাটা। তো এখন চলে এসেছি কাজটা সেরে ঠাকুর ঘরে, গোপালকে তুলে দিলাম। গোপালকে এখনও আমি চুলটা আর মুকুটটা পরাইনি, স্নান টান সেরে একবারই পরাবো। তো গোপাল উঠে পড়েছে, ওকে একটু জল বাতাসা খাইয়ে দিই। আর বাকি চলো বাকি পুজোটা দিয়ে দিই। পেপারগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আজকে ফুল তোলা হয়ে গেছে, সাদা ফুল কিছু পেয়েছি, কিছু জবা ফুল পেয়েছি। জবা ফুল মনে হয় 4টে পেয়েছি, হ্যাঁ 1 2 3 4টে। আর সাদা ফুল কিছু পেয়েছি, তুলসী পাতা তুলেছি, ওই দিয়েই পুজো হয়ে যাবে। কালকে ধুনো দিয়েছিলাম, তো এই যে ধুনোর টুকরোগুলো এখানে আছে, মানে দেশলাই বাক্সটাকে পুড়িয়েছিলাম। আর এখানে বাসি ফুলগুলো তুলে দিয়েছি। চলো চটপট পুজোটা সেরে ফেলে, বেলা অনেকটাই হলো। জলখাবার সবাইকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। তোমার দাদাভাই দোকান চলে গেছে। চলো, তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি জলখাবার খাচ্ছি। এখানে আছে 2খানা রুটি, আর এখানে আছে এটা কি বলো তো, এটা হচ্ছে যে ছাগলের যে গিদিটা হয় না, সেই গিদিটা আজকে এটা মাখো মাখো করে মশলা দিয়ে ভাজা হয়েছে। তো এটাই রুটি দিয়ে খাবো। আর এখানে আছে ডিম সেদ্ধ, ডিমটা চলো ছাড়িয়ে ফেলি। আর এটা দিয়ে 2খানা রুটি খাবো। তো চলো, আজকে সকালে এটাই জলখাবার। এটা সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। চলো খেয়ে ফেলি। দেখি আমার জিভে জল চলে আসছে। তো এখন বাজছে কটা, 1:30 পেরিয়ে 2 বাজছে, না 1:15, উল্টো দিকে হচ্ছে, 1:15 বাজছে। এখন আমি ছাদে যাচ্ছি কাপড় জামা তোলার জন্য। সকালবেলায় যেগুলো মেলে দিয়ে এসছি সেগুলো এখন তুলতে যাচ্ছি। চলো তুলে নিলাম।
চলো কাপড় জামাগুলো তুলে নিই। তো কাপড় জামাগুলো তোলা হয়ে গেছে, আর চাদরটা যে মেলে দিয়ে গেছিলাম চাদরটাও শুকিয়ে গেছে। নিচে যেয়ে পরে বিছানাটাতে পেতে নেব। আর 1:30 তো বেজেই গেল। চলো এবার মেয়েকে খাওয়াই গা, দেখি কেউ নিচে কি করছে। চলো তবে আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে আমি কি রান্না করেছি। তো এই দেখো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড, গোটা বিছানা রং পেন্সিলে ভর্তি করেছে। আগে তো কিছুই নাই, শুধুমাত্র জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে চারদিকে। দেখো কী অবস্থা। আর রান্না বান্না সব কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কি রান্না করেছি। তো এখন বন্ধুরা 1:30 প্রায় বাজতে চললো। এখন আমার মেয়ে খিদে পেয়েছে, তো তার আগে চলো চট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করেছি। মা না এই ঝিঙে দিয়ে ডালটা খেতে খুব পছন্দ করে, মানে খুবই ভালো লাগে মায়ের, তাই মায়ের জন্য অল্প পরিমাণে করেছি। একটা ঝিঙে কি দুটো ঝিঙে দিয়েছি, তার মধ্যে একটু ছোলার ডাল দিয়েছি। এটা মায়ের জন্য অল্প পরিমাণে করেছি। আর আমরা অন্য তরকারি খাবো। এখানে আছে করলা ভাজা, করলা বেশি থাকেনি কারণ বৃষ্টির জন্য না সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রচন্ড দাম বেড়ে গেছে, সবজিওয়ালাগুলো সেরকম ভাবে আসছেও না, তাই অল্প পরিমাণে করলা ভাজা করেছি। আর এখানে আছে মাছের যে গ্রেভিটা করেছি, এটা তোমাদের দাদা ভাই আর আমি খাবো। আর এখানে বাকি সবাই ভাজা মাছ খাবে। আর ভাজা মাছ দিয়ে তো ভাত খাওয়া যায় না, তাই এখানে না ছোট ছোট যে চুনো মাছগুলো হয় সেগুলো মায়ের জন্য করেছি। মা বড় মাছ খেতে পছন্দ করে না, ডাক্তারে বারণও করেছে, তোমরা সবাই জানো। তো আজকে যেহেতু চারাপোনা পাওয়া যায়নি, তাই মায়ের জন্য এই মাছগুলো নেওয়া হয়েছে। কিছুটা ভাজা রেখেছি আর কিছুটা একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে দিয়েছি মশলা দিয়ে। আর যেহেতু ঝোল করিনি, তাই এখানে মসুরির ডাল করেছি। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি মসুরির ডালটা ছকা হয় না, এত খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। আর এখানে ওল দিয়ে তরকারি করেছি। ওলটা যেহেতু পেঁয়াজ আর রসুন দিয়েছি, তো মা বেশি এগুলো খেতে পছন্দ করে না। ওল বেছে বেছে 2-4 পিস মাকে দেবো। আর মায়ের তো ঝিঙের তরকারিটা হয়েছে, তো সেই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপি এগুলোই রান্না করেছি চটজলদি। প্রতিদিনই ভাবছি বাজার যাব, কিন্তু মেঘের ওয়েদারটা এত রোজ খারাপ করছে যে কি বলবো, আর ঘুমিয়েও পড়ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাসন ধুতে বসেছি আমি। আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ওই ক্যামেরাটা ধরে আছে। ও বলছে যে চলো আমি ধরে দিচ্ছি, তুমি বাসনগুলো ধুয়ে নাও তাড়াতাড়ি করে। আর এখানে চলো খাওয়া দাওয়া সেরে বাসন ধুতে চলে এসেছি আমি। ওই যে চৌকিটা আছে না, ওই চৌকিটা উঁচুটাতে না বসলে না বাসন ধুতে পারি না, জানো তো। নিচে বসে হয় একটা ইটের টুকরো নিতে হয়, আর না হলে এই চৌকিটা তোমাদের দাদা ভাই দোকান থেকে এনে দিয়েছে। পূজারও বসতে সুবিধা হয়, আমিও বসি, মানে যে যখনকার কাজে লাগে তখন এটা ব্যবহার করি। এটা উঁচুটাতে বসলে বাসনটা ধুতে সুবিধা হয়। আর নিচেও কিছু কাপড় জামাগুলো মেলে দিয়েছি, জানালার দরজার পর্দাগুলো কেচেছি, তো সেগুলো মেলা আছে। আর রোদের ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, রোদটা একদম বিশেষ রোদ নেই, রোদ একদম পড়ে যাওয়ার মতো অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন মনে হচ্ছে কখন বিছানাতে শুতে পারবো, মানে কোমরটা পুরো ধরে গেছে। আর চলো তবে বাসন ধোয়া কমপ্লিট হলো, বাসনগুলো বাগিয়ে গুছিয়ে রেখে নি। কিছু বাসন আগেই মাজা হয়ে গেছে, আর এগুলো যেগুলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। খাবার করা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এটা কি বলো তো, ছাতু, মাশরুম ছাতু, যেটা তোমার দাদাভাই দুপুরবেলাতেই নিয়ে চলে এসেছিলো দোকান থেকে আসার সময়তে। তো আমাদের এখানে বাঁকুড়া জেলায় না এই যে ছাতুটা না কি দাম জানো তো, মানে 80 টাকা শ। এখন যদিও একটু আজকে মনে হচ্ছে একটু কমেছে। এটা তোমার দাদাভাই 50 টাকা শ দরে ও নিয়ে এসছে। তোমার এটাতে 400 আছে। তো 400 ছাতু যখন এনেছিল তখন অনেকটা মনে হচ্ছিল। আমি ওইটা কেটেই দুপুরবেলাতেই হলুদ জলে ভিজতে দিয়ে দিয়েছিলাম। এই কাঁড়ান ছাতুর মধ্যে না অনেক সময় পোকা থাকে। তো এটা যদিও কলি ছাতুগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, মানে একদম পড়ি ছিল। আর আগের দিন ভাই নিয়ে এসেছিলো একদম ফুটনো ছাতুগুলো, মানে একদম ফুটে গেছিলো, ফুলের মতো ফুটে গেছিলো। তো ওটা একটু কম নয়, ওরকমই দামে কিনে এসেছিলো। আর এই যে তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে একদম কড়ি ছাতুগুলো। তো এটা খেতে এত ভালো লাগে, আর এটা বছরের জিনিস তো, মানে এই সময় মা দুর্গাও আসে আর যায়, আর এই ছাতুটাও এই মা দুর্গার আসার সময়তে এই ছাতুটাও পাওয়া যায়। তো তাই, আর তাছাড়া এই ছাতুটা যখন তোলা হয় মানে অনেক রিস্কের। তো শুনেছি মা ঠাকুমাদের কাছে যে এই ছাতুটার যে একটা যে গন্ধ হয়, সেই যে গন্ধটা না মানে বিষধর সাপের খুব পছন্দের। তাই এই যেমন খরির সাপ, এই সমস্ত সাপগুলো আর কি এই ছাতুর
আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। তো যারা এই ছাতুগুলো তুলে তারা জীবনের ঝুঁকি নিয়ে তুলে, তো ওই জন্য মনে হয় এই ছাতুটার খুবই দাম। তাছাড়া এটা সারা বছর পাওয়া যায় না। এখন যদিও মাশরুমটা চাষ করা হচ্ছে, তো সেই মাশরুমের টেস্ট আর এই মাশরুমের টেস্ট সম্পূর্ণ আলাদা। তো আজকে আমি এটা আদা জিরে দিয়ে রান্না করেছি, একদম সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর এটা ভাজা ভাজা করেছি একটু মশলা দিয়ে, আদা জিরে দিয়ে। তো এটা করেছি, এটাই নয়, এটা খুব কম পরিমাণে হয়েছে, তো এটা সবাইকার হবে না, তাই আলাদা করে আরও তরকারি করেছি। এখানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, এটাও আদা জিরে দিয়ে। তো দুটোই নিরামিষ তরকারি করেছি, এটাও খাওয়া হবে আর এটাও খাওয়া হবে। তো এটা দেখেই আমার জিভে জল চলে আসছে, কারণ আমার খুবই একটা ফেভারিট জিনিস। মানে এটা কার ফেভারিট নয় বলো, সবাইকারই ফেভারিট, এটা সবাই খুব ভালোবাসে। অবশ্য যাদের শরীরের অসুবিধা থাকে তারা এগুলো বেশি খায় না, কিন্তু আমার তো খুবই ফেভারিট, আমার ছেলেও খুব ভালোবাসে। তো যদিও এটা সারা বছর পাওয়া যায় না, তাই তোমাদের দাদাভাই যেগুলো মানে সবাই চাষ করে আর কি, ছোটো ছোটো বাস্কেটের মধ্যে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে আসে। সেগুলোরও খুব দাম, কিন্তু 100 টাকায় একটা ছোট্ট কন্টেনারের মধ্যে দেয়, বাজার থেকেও কিনে নিয়ে আসে। মাঝে মধ্যে আমার ছেলে খেতে ইচ্ছে করলে নিয়ে আসে, যদি কোনো দিন করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও। তো চলো, এটা দেখে আমার এখন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে পুরোটা খেয়ে নেবো। আমার ছেলেও খুব ভালোবাসে, যখন করছিলাম তখনই বলেছে মা ভাজা ভাজা করবে, ভাজা ভাজা খাবো কিন্তু। তো চলো, আজকের মেনু এই যে ছাতু ভাজা আর পটল আলুর তরকারি। তো চলো, রাত্রের ডিনারের রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। তো আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য রান্নাঘরে এলাম। আর ছেলের তো পরীক্ষা চলছে, তো চলো এখন আমি ওই ঘরে যাই, ছেলেকে পড়তে দিয়ে এসছে। আর এখানে আমার পেছন পেছন দুষ্ট সোনা চলে এসছে, এই দেখো ওর দাঁত ভেঙেছে, দেখো এই দেখো, মানে এই দেখো দাঁতটা ভেঙেছে, আর একটা দাঁত নড়ছে, মানে এই যে এই দুটো দাঁত আছে, নিচের দুটো দাঁত, সেই দাঁত দুটো আগে ভেঙেছে, যেগুলো বেরিয়ে গেছে। আর এখানে আরেকটা দাঁত নড়ছে, সেই দাঁতটাও বেরোবো হয়েছে, আর এই দাঁতটাও নড়ছে। সব দাঁতগুলো পড়ে যাচ্ছে। বুড়ি হয়ে গেলি তুই, দেখছো বন্ধুরা, থাম্বা বুড়ি, সবাই বুড়ি, তুমি একাই বাচ্চা, তাই না? ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা। চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। বসে বসে টিভি দেখছিলাম, আর এত লাউড সাউন্ডে গান বাজছে ঘরের মধ্যে। আর তোমাদের দাদাভাই তো বলার নেই, সারাদিন খালি খবর শুনতে কী যে ভালোবাসে, এত নিউজ সারাদিন শোনে, মানে ভোরের থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমি তাই রান্নাঘরে চলে এলাম, আর একটু বাগাগোছা করবো, একটু গরম জল করবো, ফ্লাক্সে ঢুকিয়ে নেবো, কারণ এর তো ঠান্ডা লেগে গেছে, ওকে কফ সিরাপ খাওয়াতে হবে। আর আজকে মহালয়ার দিনটা বাড়িতে কেটে গেল কাজে। তো যাই হোক, কাজে কর্মে থাকলে মনটাও ভালো থাকে। আর ছেলে তো যেহেতু পরীক্ষা চলছে, বাজার যাওয়া তো হচ্ছেই না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওই পরীক্ষাটা চুকুক, তারপরে একবারই যাব। তাও কিছু শপিং করা হচ্ছে টুকটাক করে, তোমার দাদাভাইও নিয়ে আসছে। আর আমি না গেলে ওর আবার কিছু চয়েস হয় না, তো তাই একবারই ভাবছি ছেলের পরীক্ষাটা চুকুক, তারপরে একবারই যাব। আজকের মাশরুমের রেসিপিটা খুবই ভালো লাগলো আমার, যদিও গ্রেভি করেছিলাম, কিন্তু ছেলের একদম পছন্দ নয়, ও খেলো না, জানো তো, ওর কি রাগ দেখে পড়ে, কেন এরকম করেছো। ও চেয়েছিল ভাজা করতে, রুটি দিয়ে শুকনো ভাজা ছাতুটা খেতে ভালো লাগবে বলো তো বন্ধুরা, তাই আমি একটু গ্রেভি করেছিলাম, ও খায়নি। এমনি তো যেরকমই আমার রান্না করা হোক, ছাতু আমার সবই খেতে ভালো লাগে। এমনকি যখন বিয়ের আগে মা ছাতু দিয়ে কচু দিয়ে ঝোল বানাতো, নিরামিষই বানাতো, বা কোনদিন পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাতো, মাংসর মতো রান্না হতো। এখন আমার যেন মুখে লেগে আছে, সেই রান্নাটা কতদিন যে খাইনি। আসলে হচ্ছে, যখন দুর্গাপুজোর সময় বাপের বাড়ি যায়, তখন এই ছাতুটা পাওয়া যায় না, তখন তো নিরামিষ রান্না হয়, আর দশমীর দিনে তো মাংস, আর দশমীর পরের দিনে বাড়ি ফিরে আসতে হয়, তাহলে খাবোটা কখন? সেই যে বিয়ের আগে খেয়েছি, সেটা আমার এখনও মনে আছে। আর এখানে সবজিওয়ালাগুলো ছাতু আনছে, আর ছাতু আবার আনে না, বাজার থেকে ছাতু নিয়ে আসতে হয়। কচু নিয়ে আসছে তো ছাতু নেই, ছাতু নিয়ে আসছে তো কচু নেই, একটা আনছে তো একটা নেই, একটা আছে তো আরেকটা নেই। তো এইরকম করেই আবার ছাতু দিয়ে কচু দিয়ে ঝোল আমাদের বাড়িতে আবার সবাই খেতে পছন্দ করে না, ভাজা পছন্দ করে। তো যাই হোক, তোমার দাদা ভাইকে দিয়ে আরেকদিন আনাবো ছেলের জন্য, ওর জন্য ভাজা করে দেবো, আজকে তো যেহেতু খেলো না। তো চলো বন্ধুরা, তোমাদের আজকে মহালয়ার দিন কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও, আর পারলে অবশ্যই লাইক করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।